বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকালবেলা। সুজয় হেমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ছাদে সবাই মিলে এখন চলে এসেছি। আর বহু দিন পর, মানে বহু বছর পর বলতে গেলে, উনুনে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম রান্না হচ্ছে। তো এই ভিডিওটা কীভাবে মিস করি তোমাদের তো দেখাতেই হবে। তো উনুনে মনে হয় একদিকে হাওয়া দিচ্ছে নিচে থেকে, আর এটা গুলে রান্না হচ্ছে। আর তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে আচার বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে চলে এসেছি ছাদে। মা ওদিকে বসে আছে, দাদাভাই এদিকে মানে আচারটা বানাচ্ছে, মোনা এদিকে হাওয়া করছে, বাবা দাঁড়িয়ে আছে, আর হচ্ছে মা এদিকে ঘুরছে, সোহম সাইকেল চালাচ্ছে, পাপ্পুও আছে, আমিও আছি। তো সবাই মিলে আছি। তো এখানে দেখো আমের আচার। তো আমের সিজনে আমের আচার তো না করলেই নয়। তো সেই কারণে হচ্ছে আমের আচার এখানে বানানো হচ্ছে। তো আমগুলো সকাল সকাল কেটে নেওয়া হয়েছিল, আর এখন আচারটা চাপিয়ে দেওয়া হয়েছে বিকালবেলা। তো উনুনেই আচারটা করছে, আর উনুনের আগুনটা কেমন হয়েছে দেখো, একদম গনগনে আগুন যাকে বলে। তো যাই হোক চলো, এখানে আচারটা বানানো হচ্ছে, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বিকালের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, আজ সকাল থেকে করছি। আর আজকে আরও একটা কথা জানাই, আমি হচ্ছে যাব বাপের বাড়িতে, সেই জন্য সকাল থেকে ভিডিও অন করিনি। এখন দুপুর 11:30 বাজে, এখন থেকে ভিডিওটা অন করেছি। তো আমরা স্নান মান করে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, বাবা মার সাথে আমিও যাচ্ছি, আমি আর সোহম। আর যাচ্ছি তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে সোহমের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। তো ছুটিটা কাটানোর জন্য মামার বাড়িতেই কাটাবে, সেই জন্য করে আরও বেশি করে যাচ্ছি। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি, আর এখন খেতে বসেছি। খাওয়া দাওয়াটা তোমাদের দেখাবো। আজকে একদম নর্মাল সিম্পল মেনু। মা একদম সকাল সকাল রান্না করেছে। আমরা 1টার সময় বেরোবো এখান থেকে। আর একদম শিয়ালদা জঙ্গিপুরের যে ট্রেনটা, ওটাতে যাব না, মানে ওটা আজকে রবিবার নেই। তো আমরা এখান থেকে কেটে কেটে যাবো। এখান থেকে আগে কাটোয়া যাবো, তারপরে আবার কাটোয়া থেকে আবার শিয়ালদা যাব। তো এইভাবে যাবো, তোমাদের সবটাই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর কি খাচ্ছি সেটাও দেখতে থাকো। ফাইনালি আমাদের এখানে 3 জনের বাধা দিয়ে দিয়েছে, আমি, বাবা, মা। তো সবার ভাত বেড়ে দিয়েছে। আর আজকে মেনুটা দেখাই। এখানে হচ্ছে বাবা মাছ এনেছিল, কাটা মাছের ঝোল, এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আর আছে মাছের ডিমের বড়া। তো আমাদেরকেও দিয়ে দিয়েছে। তো চলো পাতাতে খাবো, কেননা থালা ধুতে কষ্ট, আর বাবা পাতা এনে রেখেছে অলরেডি, তো সেই কারণে পাতাতেই খাচ্ছি। তো চলো, আমার ভাত তোলো আর একটু। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর তারপর রেডিমেডি হবো, তারপর তোমাদের দেখাচ্ছি। নিয়ে আমরা এখন ট্রেনে আছি, আর এদিকে সোহম আর বাবা বসেছি, আর এদিকে আমি আর মা বসেছি। তো ট্রেনে আজকে বেশ হালকা হালকা ভিড় আছে, দেখাই আমাদের ছেড়ে দিয়েছি স্টেশন। যাচ্ছি কাটোয়াতে গিয়ে চেঞ্জ করবো ট্রেন, এটা সবেমাত্র টিয়া থেকে ছাড়লো। যাওয়া যাবে, এখন বহু দূরে রাস্তা। তো রাত 11টায় নামবো, সেই ঘুমিয়ে পড়ছে বাবু, ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে না। চলো, ওই দেখো সোহম, সোহম তো সোহম আর বাবা এদিকে বসে আছে, আর আমরা এদিকে বসে আছি। তো যাই হোক চলো যাওয়া যাক, তোমরাও দেখতে পাবো। ফাইনালি আমরা কিন্তু কাটোয়া থেকে ট্রেনে চেপে তো আমরা কাটোয়া থেকে ট্রেনে চেপে পড়েছি, আর এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন। তো আমি আর মা এদিকে বসে আছি, ও মা বসে আছে, আমি বসে আছি। ট্রেনটা ভালোই ফাঁকা আছে। তো এটা পুরো ডাইরেক্ট শিয়ালদা যাবে কাটোয়া থেকে। তো চলো, সোহম আর দাদু ওইদিকে বসে আছে, দেখা। এদিকে সোহমের দাদু বসে আছে, এদিকে সোহম বসে আছে, আর আমরা জানলার একদম ধারেই বসে আছি, আর একদম দরজার এইদিকে সিটটায় বসেছে। তো আর ট্রেনটা একদম ফাঁকা, দেখো পুরো ফাঁকা। আর এই মাত্র ফ্যানটা চালালো, এতক্ষণ ফ্যান বন্ধ ছিল। আর আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, এখান থেকে দেখা যাচ্ছে এটা কাটোয়া স্টেশন। তো এবার ট্রেন ছাড়বে, আর আমাদের সোহম আর দাদু এখানে বসেছে, একদম হাওয়া ঢুকবে ভালো ভালো, আর জানলা দিয়ে বেশ হাওয়া ঢুকবে। তো চলো, কাটোয়া থেকে ট্রেন এখন ছাড়বে, এখনও 5 মিনিট দেরি আছে। তো আমরা শিয়ালদার পথে রওনা দেব। তো চলো তোমরা দেখতে থাকো।
বলেন 10 টাকা করে নিবি, লাভ দেখা যায়। তো কি কি দিয়েছে ঝালমুড়িতে? লঙ্কা বুঝলে 10 টাকা করে নিবি, লাভ। না ওর মার একটা দাম। ভালো সব। আমার দিতে হবে না ওখানে। চারটার প্যাকেটটা দাও। এগুলো এখন আর দেখা যায় না খুব একটা, সেই ছোটবেলায় বহুত খাওয়া হতো। এই জালটা না থাকে, চারিদিক অন্ধকার, প্রায় শূন্য। হাত ধাক্কা মারবি না, দানা নৈহাটি জংশন। এখানেই রাখো। বলো তুমি। যখন নামবো মেনে যখন যাবে তখন যাবে, কি লোক যাবে আর ভিডিও করে যাবে, ভিডিও করে যাবে। সোম ভালো লাগছে তো? তো ফাইনালি আমরা শিয়ালদা ট্রেনে উঠে পড়েছি। এই দেখো বাবার অবস্থা এরকম, আর সোহমের অবস্থা এরকম। আমাদের সোহম কিন্তু এখনো স্ট্রং আছে, স্ট্রং তো, স্ট্রং, হ্যাঁ স্ট্রং। তো এবার আমরা এদিকে বসেছি, বাবা ওইদিকে বসেছে, আর মা এখানে বক্তৃতা দিচ্ছে। মার মাথাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক চলো, আমি এদিকে বসেছি, আর ট্রেনটা আপাতত ফাঁকা আছে, কিন্তু কতক্ষণ ফাঁকা থাকবে জানি না। তো বাড়ি যাই, তারপরে গিয়ে তোমার দেখাচ্ছি। তো ফাইনালি আমি এখানে বসেছি, আর শরীরটা খুবই অসুস্থ। বাড়িতে গিয়ে তোমাদের বাকিটা দেখাবো, আর দেখাতে পারবো না, ফোনে বেশি চার্জ নেই, ফোনটা ব্যাগে ঢুকাবো। শুভম আর আমি এখানে পর আছি, মাও আছে এদিকে। তো চলো এবার ডাইরেক্ট বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করবো। ফাইনালি ট্রেন থেকে বাই বাই করলাম, বিরক্তি কর। হ্যাপি এবার? না না তুমি চুল কিনো, পাটা আগে চুল কিনো না। হ্যাঁ ভালো করে চুল কিনো, হয়েছে? চলো আস্তে আস্তে দেখে যাবে। হ্যাঁ, দক্ষিণ বারাসাতের বোর্ডটা ফাইনালি এখন টাইম হচ্ছে রাত 12টা বাজে, আর এখন আমরা সবাই লাইট অফ করে অলরেডি শুয়ে পড়েছি। দেখো নাইট ল্যাম্প জ্বলছে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই।